নমস্কার বন্ধুরা, আমি ডুনা রিগালিজ লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ক্যারামেল ব্রেড পুডিংয়ের রেসিপিটা নিয়ে এসেছি। চলো রান্নাঘরে গিয়ে ঝটপট করে আমরা রান্নাটাকে শুরু করে দিই। 1 লিটারের মতো দুধ নিয়েছি আমি। এটা কিন্তু ফুল ক্রিম মিল্ক, তোমরা চাইলে কিন্তু এমনি দুধও নিতে পারো। আর আমি এটাকে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। এটাকে কিন্তু আমি এখন একটু ভালো করে ঘন করে নেব। দেখো দুধটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এখন আমি এই হাতা দিয়ে 2.5 হাতার মতো চিনি দিয়ে দিচ্ছি। যদি মাপ হিসেবে ধরো তাহলে বলবো আমি এর মধ্যে 150 গ্রামের মতো চিনি কিন্তু দিয়ে দিলাম। এখন চিনিটা দুধের মধ্যে যাতে ভালো মতো গুলে যায় এবং দুধটা যাতে আরেকটু ঘন হয়ে যায় তার জন্য কিন্তু আমরা একটু জাল দেবো। আমি একটা কেকটি নিয়ে নিলাম, এর মধ্যে ক্যারামেল তৈরি করব। তার জন্য আমি 2 চামচের মতো চিনি দিলাম, তার সঙ্গে দিচ্ছি 3 চামচের মতো জল, আর এর মধ্যে দিব আমি 2 থেকে 3 ফোঁটা লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু এই যে ক্যারামেলটা তৈরি হবে সেটা কিন্তু ক্রিস্টালাইজ হবে না। তাই অবশ্যই চেষ্টা করবে যখন চিনির ক্যারামেল তৈরি করবে তার মধ্যে কিন্তু 2 থেকে 3 ফোঁটা লেবুর রস দিতে। আমি কিন্তু এখানে পাতি লেবুর রসটা নিয়েছি। দেখো আস্তে আস্তে চিনিটা গুলে যাবে এবং সুন্দর একটা ক্যারামেল তৈরি হবে। এবং খুব বেশি কিন্তু ক্যারামেলটা বানাতে যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। গ্যাসটা দেখো বন্ধ করে দিয়েছি। গরম গ্যাসে বসিয়ে রাখার পরে সুন্দর এরকম একটা রং হয়েছে। এরকম একটা ব্রাউন রং আসলেই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। অপরদিকে দেখো দুধটা কিন্তু চিনি দেওয়ার পরে জাল দিচ্ছি। এটাকে কিন্তু আরও কিছুক্ষণ ধরে আমি জাল দিয়ে নেব। দুধটা যত ভালো করে জাল দেব ততই কিন্তু পুডিংটা আমার খেতে ভালো হবে। দেখতেই পাচ্ছ। অপরদিকে তোমাদের দেখিয়ে দিই আর কি আমি এই পুডিংটার জন্য ব্যবহার করছি। একটা বাটির মধ্যে আমি 3টে ডিম নিয়েছি, এটাকে এখন ভালো করে ফেটিয়ে নেব। আর নিয়েছি এখানে দেখো 2টো পাউরুটি আছে, আমি তোমাদের একটাই দেখাচ্ছি। ধারগুলো কেটে নিয়ে শুধু মিডল পোর্শনটা নিতে হবে। দুধটা কিন্তু জাল হয়ে গেছে, সেই জন্য এর মধ্যে কিন্তু আমি পাউরুটিটা এরকম ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু মিক্সির মধ্যে গুঁড়ো করেও দিতে পারো, কিন্তু সেটার আর দরকার পড়ে না, যেহেতু গরম দুধের মধ্যে দিচ্ছি পাউরুটি এমনিই গলে যাবে। আর এইরকম করে খুন্তি দিয়ে একটু একটু করে ভেঙে দেবে, দেখবে তাতে কিন্তু তাড়াতাড়ি পাউরুটিটা গুলে যাবে দুধের মধ্যে। পুডিংটা তৈরি করার সময় আমরা তো ডিম ব্যবহার করব, সেই জন্য যে কোনো একটা ফ্লেভার কিন্তু তোমরা এর মধ্যে দিতে পারো। আমি পুডিংয়ের মধ্যে ভ্যানিলা এসেন্স দেবো, তাই জন্য 1/2 চামচের একটু বেশি ভ্যানিলা এসেন্স কিন্তু আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম। এখন দুধটাকে কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি জাল দেওয়াটা, আর এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তারপরে বাকি পোর্শনের যে জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু অ্যাড করব। এই গরম দুধটার মধ্যে আমি কিন্তু 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটার দিলে কিন্তু পুডিংটা খুব ভালো হবে, বেশ একটা স্মুথ দেখবে খেতে হবে। এছাড়াও বাটার যদি দাও তাহলে কিন্তু পুডিংটা সহজেই দেখবে মোল্ড থেকে উঠে চলে আসবে। আর বাটারটাকে এই গরম দুধের মধ্যেই কিন্তু দিতে হবে, ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু বাটারটা গুলবে না। চলো এখন এটাকে, গ্যাসটা তো বন্ধ করেই দিয়েছি, এখন এটাকে একদম রুম টেম্পারেচারে এনে একদম কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দুধটাকে আমি কিন্তু 1 ঘন্টা ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি যে ডিম 3টে নিয়েছিলাম সেই 3টে ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, এখন এটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে ডিমগুলোকে কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এইরকম একটা হুইস্কের সাহায্যে বা স্প্যাচুলা দিয়ে তোমরা কিন্তু ভালো মতো ডিমটাকে দুধের সাথে মিশিয়ে নেবে। পাউরুটি আর ডিমটা কিন্তু দুধের সাথে খুব ভালো করে কিন্তু মিশে গেছে। এখন এই পুডিংটা যাতে স্মুথ হয় তার জন্য আমরা এই যে দুধটাকে একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে কিন্তু ছেঁকে নেব, তাহলে দেখবে পুডিংটা একদম স্মুথ হবে। চলো তাহলে আমরা দুধটাকে পুরোপুরি ছেঁকে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে ছাঁকছি, ঠিক এই প্রসেসটা ফলো করেই কিন্তু ছেঁকে নেবে।
দুধটাকে ছেঁকে নেওয়ার একটাই কারণ, এই যে পাউরুটিটা রয়েছে এর মধ্যে যদি কোনো লাম্পস থাকে বা ডিমেরও যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু ছাঁকনির মধ্যে আটকে যাবে। আর পাউরুটি তো এরকম করে ঘষতে ঘষতেই দেখবে একদম স্মুথ হয়ে নিচে পড়ে গেছে। আর বাকি যে পোর্শনটা থাকবে সেটাকে তো অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এর মধ্যে কাঁচা ডিম রয়েছে, এটাকে তো অন্য কোনো কিছুতেই আর ইউজ করা যাবে না। দেখো অনেকটা কিন্তু ছাঁকা হয়ে গেছে, আমি আরও একটু সময় নিয়ে এটাকে যতটা সম্ভব কিন্তু ছেঁকে নেব। দুধটা কিন্তু ভালো মতো ছেঁকে নিয়েছি, এখন আমি ওই কেক টিনটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকটা পরিমাণে দুধ নিয়েছি সেই জন্য কিন্তু আমি দুটো কেক টিন ব্যবহার করছি, একটা গোল আর একটা হার্ট শেপের। ওইটার মধ্যেও কিন্তু আমি সেমভাবে ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। ওই ক্যারামেলটাকে আমি একটু ডার্ক করেছি, আর কেক টিনে যে হার্ট শেপটা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু একটু লাইট ক্যারামেল আছে। চলো এখন এই দুটোকে আমরা কিন্তু এখন স্টিম করতে বসিয়ে দেবো। দুটো কেক টিনকেই কিন্তু আমি ভালো করে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে মুড়ে দিয়েছি, যাতে ভেতরে কোনোভাবেই জল না ঢোকে। গামলার মধ্যে জল দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন পুডিংগুলোকে আমি কিন্তু স্টিম দিয়ে নেব। চলো তাহলে স্টিম দিয়ে নিই, তারপরে আসছি। এক একটা কেক টিনকে আমি কিন্তু 30 মিনিট ধরে স্টিম করেছি। চলো এবার তোমাদের খুলে দেখাই ভেতরে পুডিংটা কেমন তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ পুডিংটা হয়ে গেছে। একটা নাইফ আমি ঢুকিয়ে দিচ্ছি, দেখো নাইফের দুটো সাইডই কিন্তু একেবারেই ক্লিয়ার বেরিয়েছে, তার মানে এই পুডিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। হার্ট শেপেরটাও তো আমরা একটু দেখিয়ে দিই তোমাদের, দেখো এটাও কিন্তু একেবারে হয়ে গেছে। এখন এটাকে ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা ফ্রিজে রাখার পরে দেখো পুডিংগুলোকে আমি কিন্তু ডিমোল্ড করে নিয়েছি। বেশ সুন্দর কিন্তু দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। এইরকম রেসিপি ফলো করে কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারো। তোমাদের তো বললামই আমি দুটো পুডিং বানাবো, তার জন্য একটা ক্যারামেলকে ডার্ক হিসেবে বানিয়েছি, আরেকটা কিন্তু লাইট করেছি। দেখো গোলটা কিন্তু ডার্কই সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখো, বারবার কিন্তু বানানোর অনুরোধ আসবে। আর বাচ্চাদের কিন্তু এই পুডিং ভীষণই প্রিয়। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।